পকেটে কিচ্ছু নেই, এমটি। এখন তো আমরা সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দেওয়ার চিন্তা এখন। আগে যেই বিয়ের ঘটকালি শুরু করা হয়, শোনো ছেলে কি করে, ও ছেলে হাফেজ সাহেব মানুষ, জুমারি মামাদ, ছেলে চাকরি করে কিনে দেখা লাগবে। কেননা জানে হুজুরের বেতন কয় টাকা, এই 3-4 হাজার টাকা, এই বেতন দেখে আমার মেয়ে খাওয়াতে পারবে। মানে আমরাই হুজুরদের মূল্যায়ন কমায় দিচ্ছে, মূল্যায়ন ইমামদেরকে আমরা করি না। যত ঝাড়ি সব হুজুরদের উপরে গিয়া, কথা কয় না। মসজিদের বারান্দায় টাইলসের মধ্যে একটা ময়লা পড়ে আছে, নামাজ পড়তে গেছে সভাপতি, এই হুজুর মসজিদের বারান্দায় আছে। আরে মিয়া তুমি সভাপতি যদি কি হয়েছ, ওই হুজুরের ইক্তেদা করেছো, তুমি নামাজ পড়তেছো, হুজুরকে ঝাড়ি মারতেছো। আছে না নাই, আছে না নাই? টাকাওয়ালা পয়সাওয়ালা তো টাকার ফুটানি দেখ কে কে, ঠিক কিনা জোরে কন? এই হলো আমাদের সমাজের অবস্থা। সেদিন আমি কাউনিয়া, রংপুর কাউনিয়া একটা মাহফিলে গিয়েছি। তা আমাকে কয়েকজন লোকে যে খাওয়ার পরে প্রশ্ন করে, হুজুর আমাদের মসজিদের মুয়াজ্জিন আমাদের মসজিদের কাজ চলতে 2 বস্তা সিমেন্টের বস্তা চুরি করছে, তার পেছনে কি নামাজ হবে? আমি বললাম তোমরা বেতন দাও কয়টা? 3000। তাইলে হবে? আমি বললাম যে 3000 টাকা বেতন দাও, সিমেন্ট চুরি করে, তোমাদের বাড়ির দিয়ে চুরি করেন, এটা তোমাদের 14 গোষ্ঠীর কপাল। আমার প্রিয় ভাইরা, আমরা হুজুরদেরকে মূল্যায়ন করতে চাই, ইমামদেরকে মর্যাদা দিতে চাই না, মূল্যায়ন করতে চাই না। যত ঝাড়ি সব হুজুরদের উপরে, আছে না নাই? যত ঝাড়ি খালি হুজুরদের উপরে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হুজুরদেরকে, ইমামদেরকে সঠিক সম্মান এবং মর্যাদা দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আমিন।